আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষকে একবার দেখাতে বলবো একেবারে অভিনব প্রতিবাদ। আমাদের জীবনের নাশ আর মাত্র 8 মাস। একেবারে দেখো কিভাবে একজন শিক্ষক তাকে রাস্তায় নামতে হয়েছে এবং আমরা দেখছি, আমরা অবশ্যই তার কাছে যাব, তার পুরো ব্যাখ্যাটা নেব। একেবারে ললিপপের মালা পড়েছে এবং মাথায়, এবং দেখতে পাচ্ছি আর একটা বুকেও তিনি কিন্তু একটা প্ল্যাকার্ড নিয়েছে। পুরো ব্যাখ্যাটা যদি দেন। এর পুরো ব্যাখ্যাটা হচ্ছে একটাই অর্থ, যে সরকারের খামখেয়ালি আমরা মেনে নেব না, সরকারের ব্যর্থতা আমরা মেনে নেব না। আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসে জয়েন করিনি, ফ্রেশ রিক্রুটমেন্ট আমাদের হয়েছে, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী আমরা চাকরি পেয়েছি। যে সম্মান নিয়ে আমরা চাকরিতে জয়েন করেছিলাম সেই চাকরি আমাদের ফেরত চাই। আর তার জন্য আজকের যেভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, যোগ্যদের লিস্ট সেখানে পাবলিশ করতেই হবে, আর OMRটা পাবলিশ করতেই হবে। আর এই যে ললিপপের কথা বলছেন, ললিপপের হচ্ছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সরকার যখন খুশি যা তা বলবেন সেটা আমরা মেনে নেব না। আমরা নিজেদের যোগ্যতায় যে চাকরিটা পাওয়া সেটাই আমরা করব। তার ইচ্ছে মতো ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাওয়া, এটা ইচ্ছে মতো পুষিয়ে দেওয়া, এসব অর্থের আমরা এই ললিপপের ব্যাখ্যা এটাই যে তাহলে সরকার ললিপপ দেখালেন, এর আগে দেখাতে চাইছেন। আমরা যে দেখলাম যে আপনাদের সঙ্গে শিক্ষামন্ত্রী যে বৈঠক হলো, সেই বৈঠকে তো তারা প্রতিশ্রুতি দিল যে 21 তারিখ তারা OMR শিট পাবলিশ করবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত ওয়েবসাইটে সেই আপনাদের যোগ্যতার তালিকা প্রকাশিত নেই। তাহলে এটাকে মিথ্যা প্রতিশ্রুতি, এই কি ললিপপ দিচ্ছে, সেই জন্য কি আপনার এই অভিনব প্রতিবাদ? প্রতিশ্রুতিটা তো অনেকদিন থেকেই অনেক রকম ভাবে দিয়ে যাচ্ছেন, অনেক রকম ভাবে অনেক কথা বলেছেন, তাই আমার মনে হয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতি এই একটা ললিপপের সমান। আচ্ছা, আর একটা কথা লিখেছেন, জীবনের নাশ 8 মাস, কারণ সুপ্রিম কোর্ট যে 8 মাস মানে ডিসেম্বর পর্যন্ত আপনাদের মাইনে দেওয়ার কথা বলেছেন, সেটাই কি বলতে চেয়েছেন? একদম সেটাই বলতে চাইছি, কিন্তু এটা তো আমরা মেনে নেব না। আমরা যারা যোগ্য শিক্ষক, আমরা কোনো পরীক্ষায় আমরা বসবো না। আমরা যে যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলাম সেই যোগ্যতা নিয়ে আমরা আবার আমাদের স্কুলে ফেরত যেতে চাই। একেবারেই আমরা সময়ও নেই। হ্যাঁ, একেবারেই তারা কিন্তু অনর এবং চাকরিহারা শিক্ষকরা একেবারে স্পষ্ট বলছে তারা এইখানেই তারা অবস্থান চালিয়ে যাবে। কোনো সেটিং বা সরকারের সঙ্গে কোনো যে মিটিং, এর আগেও আমরা দেখেছিলাম দুপক্ষ বৈঠক করেছিল এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল 21 তারিখ তারা OMR শিট প্রকাশিত করবে। অন্যদিকে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন তাদের কাছে মিরর OMR শিট ইমেজ আছে, কিন্তু সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু প্রকাশ করছে না। এবং তারা একেবারে স্পষ্ট করলে যতক্ষণ না পর্যন্ত এই যে যোগ্যদের তালিকা SSC তারা প্রকাশ যতক্ষণ না করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। একেবারে সল্টলেকের যে করুণাময়ী, সেই করুণাময়ী মোড় থেকে চাকরিহারা শিক্ষকরা যোগ্য তালিকা প্রকাশের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো, আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষ এই ছবি তুলে ধরছে। ফের চাকরিহারা শিক্ষকরা কিন্তু রাস্তা, এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ আজকে কিন্তু কয়েকশো গুণ বেড়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। একেবারে আমরা দেখলাম যে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর আমরা দেখলাম যে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল এবং শিক্ষামন্ত্রী যৌথভাবে সাংবাদিক বৈঠক করেছিল এবং যোগ্যদের তালিকা 21 তারিখ মানে আজকেই প্রকাশ করার কথা ছিল। এবং এখনো পর্যন্ত যোগ্যদের তালিকা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এবং যেহেতু রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী নিজে স্বয়ং দাবি করেছিল যে আইনি বিষয়টা তারা দেখবে এবং দেখার পর তারা কিন্তু অফিসিয়ালি স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু তারা তালিকা প্রকাশ করবে, কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু যোগ্য শিক্ষকদের যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হয়নি। এবং এই দাবিতে আমরা দেখছি যে চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এবং এই মিছিলটা যে SSC ভবন, সেই SSC ভবন আজকে তারা ঘেরাও করবে এবং যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে, চাকরিহারা শিক্ষকরা দাবি করেছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বড় জমায়েত কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে রায়, একটা রায় এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও
স্বস্তি শিক্ষকরা, এবং সেই রায়েতে বলা হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত তারা কিন্তু মাইনে পাবে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশ যেরকম ভাবে সরকারের তরফ থেকে তারা পাচ্ছে না। অন্যদিকে আমরা জানি যে আজকেই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে যোগ্যদের যে তালিকা, সেই তালিকা আনুষ্ঠানিকভাবে তারা তাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবে। কিন্তু আইনি বিষয়টা দেখে কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা কিন্তু প্রকাশ হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি খুব বড় জমায়েত আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবন তারা ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দু একজন শিক্ষকের সঙ্গে আমি কথা বলবো। মূলত আজকে কি দাবিতে এই কর্মসূচি? আমাদের দাবি, আমরা যারা যোগ্য শিক্ষক তাদের পরিষ্কারভাবে একদম তালিকা প্রকাশ করুক, এবং যারা অযোগ্য শিক্ষক, যারা টেন্টেড বলে দাবি হয়েছে মানে সুপ্রিম কোর্টে, তাদের একদম পুরো যে লিস্ট, সেই লিস্ট পাবলিশ করুক এসএসসি তার ওয়েবসাইট থেকে, এবং তাদের ফুল টার্মিনেশন করে দিক। তারপর আমরা সবাই স্কুলে যাবো। এটাই আমাদের মেন দাবি, যে আমাদের যে যোগ্যভাবে আমরা যে নিজের যোগ্যতায় যে চাকরি পেয়েছি, সেই চাকরি আমরা আবার পুনরায় ফেরত পেতে চাই, এবং যোগ্যতার সঙ্গে এবং সম্মানের সঙ্গে। তুমি নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টের একটা রায়, পরবর্তী যে রায় এলো সেখানে কিছুটা হলো স্বস্তি। ডিসেম্বর কোনো স্বস্তির ব্যাপারই নেই, এটা কোনো স্বস্তি হলো? ডিসেম্বর পর্যন্ত মাইনে পায়। যেখানে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, আমরা একবার চাকরি পেয়েছি, আমরা ভাবছি যে আমাদের ফার্স্ট জেনারেশন আমি চাকরি পেয়েছি, আমার জেনারেশনের প্রথম জেনারেশনের একটা ছেলে আমি যে চাকরি পেয়েছি, সেখানে এরকম মধ্যেখানে আমাকে 8 মাসের জন্য বেতন দেওয়ার কোনো যুক্তিই নেই। তার থেকে আমাদের মৃত্যু দিয়ে দিক, ব্যাস। সুপ্রিম কোর্টের এর থেকে আর আমাদের পছন্দ নেই। রাজ্য প্রশাসন, বিশেষ করে শিক্ষামন্ত্রীর সঙ্গে তোমাদের যে বৈঠক হলো, সেখানে তো শিক্ষামন্ত্রী বা তোমরা যৌথভাবে জানালে, তারা জানিয়েছিল যে 21 তারিখ আইনি বিষয়টা দেখে যোগ্য তালিকা, কিন্তু এখন তো সেই তালিকা প্রকাশ হলো? এখনো সেই তালিকা প্রকাশ হয়নি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে সন্ধ্যেবেলা নাকি আমাদের একটা তালিকা প্রকাশ হওয়ার কথা আছে, কিন্তু যে পর্যন্ত আমাদের তালিকা প্রকাশ না হচ্ছে সেই পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের যোগ্যতা, আমাদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ হলেই আমরা এই আন্দোলন থেকে সরব। একেবারে চাকরিহারা শিক্ষকের পক্ষ থেকে তারা স্পষ্ট বলল, সুপ্রিম কোর্টের রায় যেটা সাময়িক স্বস্তি বলছে, এটা একেবারেই সাময়িক স্বস্তি নয়, তাদের যে পার্মানেন্ট চাকরি সেটা তারা ফিরে পেতে চায়। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে দেখছি একটা বড় জমায়েত আমরা দেখছি। একবার ছবিটা দেখাতে বলবো যে ওএমআর সিট, সেই ওএমআর সিট নিয়ে তিনি কিন্তু, এটা কি আপনার? হ্যাঁ, এটা সিবিআই দ্বারা সার্টিফাইড ওএমআর, আমার ওএমআর। এখানে কি আপনি যোগ্য? আমি 35 পেয়েছি রিটেনে, 59 কাটার ছিল, তো আমি তো অবশ্যই যোগ্য। আমি তো যোগ্য, নিজের যোগ্যতায় চাকরি করছিলাম। তাহলে এখন আপনারা কি চাইছেন? এসএসসি সেটাকে সার্টিফাইড করে দেখ যোগ্য অযোগ্য বলে, এবং অযোগ্যকে টার্মিনেট লেটার ধরাক, এটাই আমাদের দাবি, এবং আমাদের চাকরিটা পুনর্বহাল। শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানে তো পরিষ্কার বলা হয়েছে